মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। এদিকে তোমাদের দাদা বাজারে গেল। বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আমি কেটে ধুয়ে নিলাম। মাছগুলো মোটামুটি ভালোই হয়েছে। প্রায় প্রতিটি মাছের পেটেই ডিম। তারপর আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়ে আমি আমার বাগানে গেলাম। গাছ থেকে আমি বেগুন পেড়ে কেটে ধুয়ে নিলাম। এদিকে ভাতও বসিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে ট্যাংরা মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এদিকে মাছগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে আমি ধুয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, যা গরম পড়েছে সহ্য করার মতো নয়। বৃষ্টি দিলে বৃষ্টিই দেয়, আর গরম দিলে এত গরম দেয় যা সহ্য করার মতো নয়। এদিকে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বেগুনগুলি আমি ঢাকা দিইনি, কারণ বেগুন নরম, ঢাকা দিলে গলে যাবে। তাই একটুখানি এমনিতেই কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। তারপর আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা এবং অল্প পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগলাম। আবারও কষিয়ে জল শুকানোর অপেক্ষায় রইলাম। এখন কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, যা গরম পড়েছে সত্যি সহ্য করার বাইরে। একটু নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য আমি ঢেকে দিলাম জলটা ফুটে ওঠার জন্য। ফুটে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও অল্প সময় ফুটাতে লাগলাম। ফুটে গেলে ভালোটিকে ফুটে গেলে আমি নামিয়ে নিলাম। এই হচ্ছে আজকে রান্না। ভাত, এদিকে গাছ থেকে পেড়ে আনা বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল, আর এদিকে ঝিঙে পোস্ত রান্না করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমি একটু বাইরে বের হলাম হাঁটতে। ঘরে ফ্যানের হাওয়া যেন ঠান্ডা লাগছে না, গরম। তাই ভাবলাম একটু সামনের দিকে হেঁটে আসি। এদিকে আমার বাড়িতে কামলারা কাজ করছে। তারা কি করছে না করছে আমি একটু দাঁড়িয়ে দেখলাম। দেখে আমি বাড়িতে চলে আসলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।